ইন্তেকালের পরও তার চাইতে আরো চমৎকার চেহারা দেখেছি। তিনি ছিলেন আওলাদ রসুল, তিনি বায়াত করেছেন বায়াত রসুল, দল করেছেন হিজবুর রসুল, আর তিনি তার কর্মের মধ্যে পেশা নেশার মধ্যে নিয়েছেন রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাজারে শুয়ে আছেন, একবার স্পষ্ট শুয়ে আছেন। এই স্পষ্টার কথা আমি প্রায় বলি, কারণ হুজুরদের মাজারে আসলে জীবিত এবং অক্ষত, এটা আমি নিজের চোখে দেখেছি। আজ 11/1/2025 61তম উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এসেছেন। আপনাদের আখিরাতে নাজাতের জন্য যদি কিছু না থাকে, এই উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আবু সুফিয়ান খান আবিদুল কাদেরী আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ আমি দেখেছি হুজুর কিবলা 7-8 অক্টোবর 1988 সকালে রোজ শনিবারে হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু হুজুর আগের দিন আমাকে দিয়ে এই মসজিদে জুমার নামাজ পড়াইয়েছেন। এবং আমি দেখেছি হুজুর কিবলা যেই দিন আল্লাহ নবীর ডাকে চলে গেলেন, ওই দিনও হুজুর কিবলা ফজরের নামাজ ছাড়েননি। বলেন কি ছাড়েননি? তা আপনারা বলবেন এই উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আপনি একটু হাত তুলে বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সুন্দর করে বলেন, হাত নামাজ চাই কি চাই না? বলেন নামাজ পড়ার হুকুম কার, আর না পড়ার জন্য কৌশল কার? আপনাকে শয়তান চান না আল্লাহ চান? যারা মানে কি চান? তাই আমি কথা বললে কিন্তু অনেকক্ষণ বলতে পারতাম, কারণ আমি এই মাগরিবের পরও চট্টগ্রাম লালদির ময়দানে তাফসীর করেছি আজকে। তারপরে ইমান চায় ইমাম রব্বানী দরবার শরীফে আসতে। চলে এসেছি, আপনারা এসেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহকে বেশি ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, এবং বেশি বেশি নবীকে ভালোবাসবেন এবং দুরূদ শরীফ পড়বেন। রাসূল পাক বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলেন নবীর প্রেম ঈমান। বলেন 3 বার বলেন নবীর প্রেম। আর একটু জোরে বলতো নবীর প্রেম। ডান হাত তুলে নবীর প্রেম। আমরা নবী চাই কি চাই না? উরুস নববী চলবে কি চলবে না? মাজার থাকবে কি থাকবে না? এখন কিছু কি শিকুন শয়তান বাইরে এসে খুব সুন্দর ওয়াজ করে। আমি একবার পেয়েছিলাম ওমানে, যে আজকে কিছু শয়তান বাইর হয়েছে, কিছু কিছু দাঁড়িয়েও আছে, ফগরের ভিতরে মেসওয়াক তসবিহ শাস্ত্র জানাতে বাইও আছে, আমার কোফালে একটু একটু দাগও আছে। কিরে ভাই তো সুরত এরম কি, তুই মাজার ভাঙস কারণ কি? আমি মাজার এই জন্য ভাঙি, আমার জন্মের মধ্যে দোষ আছে। কি সুন্দর আছে, কিসের মধ্যে দোষ? যাদের জন্মতে কি আছে দোষ, তারা মাজার চায় না। এই শোনো, আমরা মাজারে সেজদা করি না, আমরা মাজারে চুমা খাই। আমরা মাজার জিয়ারত করি, আমরা সেজদা করি আল্লাহকে মসজিদে। বলেন সেজদার জায়গা কোথায়? আর একটু জোরে বলেন সেজদার জায়গা কাকে? আর মাজারে কি করি? জিয়ারত করি। আমি প্রশাসনকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসী নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত অনৈক্য নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা। এদের অন্তরে ওলি আল্লাহদের প্রেম ভালোবাসা রয়েছে, এদের অন্তরে নবীর মহব্বত রয়েছে।
আমি বলবো সুন্নি জামাতকে মাঠে নামাইতে চাইবেন না। যদি সুন্নি জামাত মাঠে নামে আর ঘরে যাবে না। বলেন মাজারগুলি থাকবে কি থাকবে না? দুই হাত তুলে বলেন থাকবে কি থাকবে না? মাজার হেফাজতের মালিক কে? আমাকে দোয়া করবেন। দরবারের বর্তমান গদিনিশিন পীর সাহেব কেবলা औलाद रसूल अल्लामा सैयद बादशाह मुजद्दिदी आबिदी हुजूर কেবলাকে দোয়া করবেন। আপনারা একজন ভাই একজনকে দোয়া করবেন, কারণ আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি থাকব। আমরা সুন্নি শুধু দুনিয়া নয়, আমরা সুন্নি রুহু জগতে। আমাদেরকে ওয়াহাবি বানাবার কোনো সুযোগ নাই। আর আমরা স্লোগান দেব। আমি একটু স্লোগান দিই, আপনি একটু জবাব দিবেন। নারে তাকবীর। আর একটু জোরে সোরে হবে। আমার সেনার ভাইয়েরা আপনারা কেন চুপ মারিয়ে আছেন? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম রব্বানী দরবার শরীফ, পবিত্র সে নববী। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। কালকে মনে হয় আমাদের দুইজনের মাহফিল আছে, অনেক দূরে কচুয়ায়। যা হোক, সবাইকে ধন্যবাদ। আবু সুফিয়ান খান আবিদুল কাদিরকে দোয়া করবেন। শুধু আমি নয়, সুন্নি যত আলেম, নবীন প্রবীণ যারা বর্তমান এসেছেন আর যারা আছেন, সকলে ঐক্যজোট হয়ে আহলে সুন্নাতুল জামাতের দিকে থাকবেন। জুমার নামাজ পড়বেন, নবীর নাম শুনে চুমা দিবেন, নারে সালাত বলবেন, এবং জানাজার সালামের নামাজ জানাজার পরে দোয়া করবেন। বলেন আমরা জানাজা নামাজ পড়ে দোয়া চাই কি চাই না? আমার হুজুর কেবলা দোয়া করতেন, আমার হুজুর কেবলা দোয়া করতেন। আমি হুজুরের একটা কেরামত দেখেছি। হুজুর কেবলার ছাত্র ছিল রাঙ্গুনিয়া, চট্টগ্রাম রাঙ্গুনিয়ার হজরতে নুরুজ্জামান নঈমী রহমতুল্লাহ আলাই। উনি এক বড় আলেম। ওনার উস্তাদ ছিলেন আল্লামা মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমী। মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমী তাফসীর নঈমী শরীফ লিখেছেন। শানে হাবিবুর রহমান মিন আয়াতুল কোরআন লিখেছেন। মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমী আমার হুজুর কেবলার ছাত্র। আর নুরুজ্জামান নঈমী মুফতি আহমদ হজরতে নুরুজ্জামান নঈমী রহমতুল্লাহ হচ্ছেন নঈমীর ছাত্র। তাহলে বুঝা গেছে আমার হুজুর শুধু ফিস ছিল না, হুজুর একজন মুহাদ্দিস, হুজুর একজন মুফতি, হুজুর একজন মুফাসসির, হুজুর একজন আল্লাহর ওলি। আল্লাহ পাক ইমাম রব্বানী দরবার শরীফের সওয়াব আল্লাহ যেন আমাদেরকে দেন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ, মা বোনকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদুল কাদির তাকরীর বয়ান এখানেই ঠিক করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।